সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আমার তো নিজেকে দেখতে ভালোই লাগছিল। আর এই যে কুর্তিটা পরে আছি এটা আমি কিনেছিলাম দুর্গাপুজোর জন্য, তো ওটা আর দুর্গাপুজোর জন্য রাখা হয়নি, আমি পরেই ফেলেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে চা খেতে। আর হোটেল তো ছেড়ে দিতেই হবে, তাই হোটেলে ব্যাগপত্র রেখে আমরা চা খেতে বেরিয়েছিলাম। দেন চা খাওয়ার পর আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। আর এই দেখো জামাইবাবু দোকান থেকে পুরো বিস্কুটের কৌটোটা নিয়েই চলে এসেছিল। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মায়াপুরের মন্দিরগুলো, আজ দেখাবো নবদ্বীপের মন্দির। চাটা যা গরম ছিল, আর আমি এত গরম চা খেতেও পারি না। চা খাওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খেয়েছিলাম পেটাই পরোটা আর ছোলার ডাল। যদিও এই পেটাই পরোটাটা অতটাও ভালো ছিল। দেখো আমরা যাচ্ছিলাম নবদ্বীপে, কত সুন্দর লাগছে তাই না পরিবেশটা। কোন কোন মন্দিরের আমি ভিডিও করলাম সেগুলো তোমরা দেখো। এখানেও এসে দেখি একটা হনুমান বসে আছে। বাবা আমি তো কাছে যাইনি, কারণ আমার খুবই ভয় লাগে। হঠাৎ করেই একটা জিনিস দেখে ভালো লেগে গেল। কেন ভালো লাগলো জানো? দেখো আমার নাম আমি দেখতে পাচ্ছি এখানে। আর নিজের নাম কোথাও দেখতে পেলে সবারই ভালো লাগে তাই না? সেই একই প্রবলেম, বৃষ্টি। এত বৃষ্টি কারোরই ভালো লাগে না, পুরো কাদা কাদা হয়ে যায়। আর এই দেখো টোটোটা যেভাবে চালাচ্ছে, আমি আর দিদি তো হেসেই যাচ্ছি। আমার ফোন কাপা দেখে তোমরা বুঝতেই পারছো। তারপরেই খেয়ে নিয়েছিলাম একটু কামরাঙ্গা মাখা। আমি জানি তোমাদেরও দেখে এটা খেতে ইচ্ছা করছে। তারপরেই লাঞ্চ করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরেই চলে এসেছিলাম দমদম। আর হ্যাঁ, মায়াপুর ভ্লগ কিন্তু এখানেই স্টপ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।